পুরীতে এসে জগন্নাথ দর্শন করা মানেই হচ্ছে পুরী ভ্রমণ সার্থক। তো আমরা তো সপরিবারে ছুটি কাটাতে চলে এসেছি একদম পুরী। আর আমাদের এই সময়টাই হচ্ছে একদম ফাঁকা থাকে, যে টাইমটা আমরা ঘুরতে আসতে পারি। তো প্রথমে জগন্নাথ দেব দর্শন, তারপরে সমুদ্র দর্শন, দুটো মানেই হচ্ছে পুরী ভ্রমণ একদম সার্থক। তো এই অপরূপ জায়গা না দেখলে কিন্তু মনটাও শান্ত হয় না। তো সব নিয়েই হচ্ছে আজকের একটা নতুন ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ফেসবুক ব্লগ। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম পুরীর আর একটা নতুন ব্লগ নিয়ে। এর আগে অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি ছোট ছোট, আর পুরোটা একটা নতুন ব্লগে দেওয়া সম্ভব নয় বলে আমি ছোট ছোট ব্লগে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, পুরীর মন্দিরে পুজো দিতে যাব বলে আমরা কিন্তু এর আগে একটা ব্লগে দিয়েছিলাম যে আমরা রেডি রেডি হয়ে বেরোবো। তো এখানে বেরিয়েও পড়েছি, আর দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। তো বাইরে থেকে মন্দিরটা দেখতে এত ভালো লাগছে, আর বাইরের প্রাকৃতিক পরিবেশটা তো খুবই সুন্দর। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 11:30 এরকম নাগাদ। আর তারপর আমরা মন্দিরে এখানে আমরা অটো করে নেমেছি। আর তারপর আমরা মন্দিরের যে মেন গেট আর কি, সেখানে প্রবেশ করব। তো মন্দিরে তো একদমই ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়। তো তার জন্য আমরা একটা জায়গায় আমাদের সমস্ত ফোন, তারপরে ব্যাগ, জুতো সব কিছু এখানে জমা রেখে দিয়ে গেছিলাম। তো আমরা পুরীর ভেতরে পুরী এসেছি, আর পুরীতে এসে মন্দিরটা প্রথম দিনেই রেখেছিলাম। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল, তার জন্য আমরা এসে প্রথম দিনই আমরা পুরীর মন্দিরে পুজো দিয়েছি। আর মন্দিরটা জাস্ট অসাধারণ দেখতে, মন এত শান্ত হয়ে যাচ্ছে না, কি বলবো। তো এই চারপাশে আমরা কিন্তু ঘোরাঘুরি করছিলাম। আর মেন গেটে আমরা মানে আমরা যখন মেন গেটে এখানে প্রবেশ করেছিলাম, তখন চারপাশটা কিন্তু সেখানে ফোন অ্যালাউ ছিল, কোনো অসুবিধা নেই। আর মন্দির তো দেখছি অনেকটাই দূরে। তো পুজো দেওয়া হয়ে গেছে, সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করেওছি আগে। আর এখানে দেখো আমরা ফিরেছি, মামাম তখন পুরো ক্লান্ত হয়ে গেছে, এসে একদম হোটেলের যে সোফা ছিল সেখানে বসে পড়েছে। মাও ঠিক তাই। আর তারপর আমরা সকালে আজ নিরামিষ খাবার রান্না করে গেছিলাম, তো সেই খাবার আমরা খেয়ে নিয়েছি। আর এখন তো এখানে আর কোনো কাজ নেই, তো সবাই মিলে এখন শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম আর টিভি দেখছিলাম। তো এই করেই আমাদের দুপুরটা কেটে গেল। আর ফাইনালি এখন সন্ধ্যাবেলাতে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আর আজকে রান্না করব একদম ঘুরে টুরে এসে তারপর। তো আজকে দাদা এখন এখানে বসে বসে খেলা দেখছিল, আজকে যেহেতু খেলা হচ্ছিল ইন্ডিয়ার। তো দাদা খেলা দেখছিল, আর আমরা এদিকে সবাই মিলে রেডি হয়ে এখন বেরোচ্ছি। তো বাইরে হোটেলটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। আমরা যখন দুপুরে এখানে প্রবেশ করেছিলাম তখন কিন্তু লাইটগুলো ছিল না, আর সন্ধে হয়েছে, সব লাইট জ্বেলে দিয়েছে। আর ফাইনালি বুদ্ধদেবের মূর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানে দেখো আমরা চলে এসেছি একদম মেলাতে। মেলা বলতে সি বিচে যে মেলাগুলো বসে সেইগুলি, প্রচুর প্রচুর মেলা। আর আমাদের মেয়েদের তো মানেই হচ্ছে যে মেলা দেখতেই হবে। তো এখানে চৈতন্যদেবের একটা সুন্দর মূর্তি ছিল, আর এই মূর্তির নিচেটাতেই আমরা একটা ফাঁকা জায়গা যেখানে বসেছিলাম। আর তারপর ফাইনালি এখানে আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। আর নিচে নামার পরই মামামদের তো অনেক জিনিস পছন্দ ছিল। আর দেখো আজকে না সবাই মিলে আমরা কিন্তু গোলাপি ড্রেস পরেছি, মামাম পরেছে, ঐশী পরেছে, আমি পরেছি। আর রাতের সমুদ্রটা জাস্ট অসাধারণ লাগছিল, মানে দেখে জাস্ট মন ভরে যাচ্ছে, মনেই হচ্ছে শুধুমাত্র এখানে বসে থাকি আর সমুদ্রের ঢেউগুলো গুনি। তো এই দেখো আমরা এইদিকে ঘোরাঘুরি করছিলাম। আর তারপরে যেটা নজর পড়লো, ঝালমুড়ি। এখানে খুব সুন্দর ঝালমুড়ি বানায়। তো তারপরে আমি আর বৌদি দুজন মিলে নিলাম একদম ঝালমুড়ি মাখা, যেটা খুব সুন্দর টেস্ট ছিল। আর আমাকে একটু টেস্ট করার জন্য হাতে দিয়েও দিয়েছিল, প্রথমে খেলাম, তারপরে আমরা কিন্তু ঝালমুড়িটা নিলাম। বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম আর সমুদ্র দেখছিলাম। এদিকে মাম্মাম ঐশী ওর পাপার সাথে এদিকে খেলা করছিল। আর এখানে আসা মানেই তো সেই বালির মধ্যে খেলা করার জন্য প্রচুর বালতি, তারপরে আরও অনেক খেলনার জিনিস পাওয়া যায়, যেগুলো বালিতে খেলা করার জন্য দারুণ উপযুক্ত। তো সেখানে ওরা নিয়ে ওগুলো খেলা করছিল। আর এইদিকে আমরা চলে এসেছিলাম বিভিন্ন রকম ক্লিপ, হার, যেগুলো আর কি ঝিনুকের কাজ করা এইসব দোকানে। তো সেখান থেকে আমরা কিছু কিছু জিনিসপত্র কিনেও নিলাম। আর তারপরে যেটা ফাইনালি পুরীর যে জায়গা, সেই জায়গাটাতে আমরা এসে এখানে প্রচুর বাসন আর কি বাসনে পুরী লেখা পাওয়া যায়, তো সেইগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এই বাসনগুলো আমার দেখতে খুব ভালো লাগে, মায়ারও ভীষণ পছন্দের একটা বাসনগুলো। তো দেখো, ওপরের জায়গাটা থেকে, মানে আমরা যে উঁচু জায়গায় বসেছিলাম, তো সেই জায়গাটা থেকে পুরীটাকে পুরো বিচটাকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আর তারপর আমরা রাস্তায় দিয়ে বাড়ি ফিরছিলাম। আর এখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তো ওদের বিয়ের পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা, প্রচুর মানে বাজনা বাজিয়ে নিয়ে রাস্তা দিয়ে বরকে নিয়ে যাচ্ছে। তো খুব সুন্দরভাবে এখানে অনেক কিছু অনুষ্ঠান হচ্ছিল, সেগুলো আমরা দেখছিলাম। তো তারপর আমরা এটা ভারত সেবাশ্রমে আর কি দেখছিলাম, যেখানে আরতি হচ্ছিল। আমাদের হোটেলটার একদম পাশেই ভারত সেবাশ্রম সংঘ। তো সেখানে আমরা এখানে আরতি দেখলাম, একটু ঘোরাঘুরি করলাম। আর তারপর আমরা ফিরলাম রুমে। আর আজকে রাতে দাদা নিয়ে এসেছিলো চিকেন, যেটা আমরা বানাবো। তো ফিরেছি তখন প্রায় 8:30 পৌনে 9টা হয়ে গেছে, সমস্ত কিছু কেনাকাটি করে। আর এই দেখো চিকেন বসিয়ে দিয়েছি, অন্যদিকে ভাতও বানিয়ে নিয়েছি, আর আমাদের খাবার জন্য রুটি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু চিকেনটা বাড়ির মতো হচ্ছে না, কারণ এখানে মশলা পেস্ট করার কোনো
জায়গা নেই, সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি। তবে গন্ধটা কিন্তু বাড়ির মতোই বেরিয়েছে। সে যাই হোক, এখন আমরা করব খাওয়া দাওয়া, আর ব্লগও শেষ। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।